অরণ্যের পর্বতে অন্য মনের জগতে, তাই অরণ্যের পর্বতে অন্য মনের জগতে আমি সেই পলাতকায় বেঁধেছি প্রতি পলে মন। তার কথা শুধু বলে, তারই সাথে পথ চলে, আমি তার ঠিকানা রাখিনি, তার ঠিকানা রাখিনি, তার ঠিকানা রাখিনি। দাদা, সবাই জানি যে সংসার সুখী হয় রমণীর গুণে, বাড়ির বউরা ব্যস্ত এখন বড় বড় ফোনে। এরা সকাল বিকাল নাইটি পরে চলে হেলে দুলে, আর ভাতাররা সব বললে কিছু কান দেয় বলে। তাহলে মনের কথাটা খুলে বলি, আমরা 3 ভাই আর বাবা মা, আমাদের ছোট পরিবার, সুখী পরিবার। বললে হয়তো তোমরা বিশ্বাস করবেন 3 ভাই কি মিল। একজন যদি পায়খানা করি আর একজন ছুঁচিয়ে দেয়, আবার একজন প্যাক করলে 3 জন বসে বসে খাই। 3 ভাই কি মিল, কিন্তু 3 জনের 3 জায়গাতে 3টে কানের ডাক্তার আনলুম। বাবা রে বাবা, এমন ভ্যাকসিন পুচ করলো আমাদের সংসারটা ভেঙে পুরু খান খান হয়ে গেল। ওই জন্য কথায় কি বলে জানো, ওই জন্য কথাই বলে ভাই ছিল রামের ভাই, আর তারপরে সব ও বাবা 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 বাবা। দাদা, আপনার নাম কি মিনিবাস হালদার? হ্যাঁ গো দা, আপনার নামে একটা চিঠি আছে। চিঠি আমার নামে? হ্যাঁ হ্যাঁ। কই দেখি দেখি দেখি। হ্যাঁ ও দা, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আসছি তাহলে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি লেখা কি লেখা? পৌষ মাসে 10 তারিখ, মানে আজকের। আচ্ছা কিবার কিবার? সোমবার, মানে আজকের। বাবারে বাবা, অনেক দিন পর চিঠিটা হয়েছে। দাদা, একটা জিনিস ভেবে দেখেছো, এই সংসার মায়ে পড়ে না গো আমরা আসল দেবতাকে ভুলে যাই। জানি না আজকে সকাল থেকে শুধু আমার বাবার কথা মনে পড়ছে, আর বাবার কথা মনে পড়লে না, তাই অরণ্যের পর্বতে অন্য মনের জগতে, তাই অরণ্যের পর্বতে অন্য মনের জগতে আমি সেই পলাতকায় বেঁধেছি প্রতি পলে মন। তারই কথা শুধু বলে, তারই সাথে পথ চলে, আমি তার ঠিকানা রাখিনি, তার ঠিকানা রাখিনি, তার ঠিকানা রাখিনি। আচ্ছা, সকলে ইতিহাস তৈরি করে, আমি চিন্তা ভাবনা করেছি আমি ভূগোল তৈরি করব। এই দাঁত পড়ে গেলে হয় ফাঁকা, বউ মরে গেলে হয় একা, আমার ভাগ্যটাই বাঁকা। যাহাইনি করবো না দিলে বাঁধবো, যাহাইনি করবো না দিলে বাঁধবো, ভাবছি তোরা বোকা। না না করবো হালে খাতা, হেঁটে হেঁটে আসবে রে টাকা। না রে না করবো হালে খাতা, হেঁটে হেঁটে আসবে রে টাকা। দাঁত পড়ে গেলে হয় ফাঁকা, বউ মরে গেলে হয় একা, ভাগ্যটাই বাঁকা। যাহাইনি করবো না দিলে বাঁধবো, যাহাইনি করবো না দিলে বাঁধবো, ভাবছি তোরা বোকা। না 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 করবো হালে খাতা, হেঁটে হেঁটে আসবে রে টাকা। না রে না করবো হালে খাতা, হেঁটে হেঁটে আসবে রে টাকা। দাদা, সকালবেলা গেস্টে আছি, সব পাড়া লোক এসে গেলে বলতে, দাদা তুমি কবে দোকান করেছো, তুমি কি দোকান করেছো, তোমার কোথায় খদ্দের ছিল, কি খদ্দের ছিল? তা তোদের এত চুলকুনি কেন? পাড়ার লোকের এত চুলকুনি হচ্ছে কেন? আমার কি দোকান কি খদ্দের হয় তোদের কাছে জমা খরচ দেবো, এত চুলকুনি কেন রে? এই বোর্ডটা কাছে খালি বোর্ডটা পড়ে তোরা দেখে নে। তাহলে কি লেখা আছে? শুভ মাসপালার হালখাতা, টাকা পরিশোধ না করিলে খুঁটির গায়ে বাঁধা হইবে। তাহলে দাদা ঘটনাটা বলি, আমার 3টে ছেলে, একটা ছেলে থাকে দৌলতপুরে, একটা ছেলে থাকে বারাইপুরে, আর একটা ছেলে থাকে এই বদ্দিপুরে। দাদা 3টে ছেলে, ওর মা মারা গেল, মরে যাওয়ার পরে সৎ কাজ করে এসে গ্রামবাসী সব বইছি, তা বলতে তোর মা তো মরে গেল, তাহলে এবার বাবা কার কাছে থাকবে? কেন ছোট ছেলে বলতে কেন বাবা আমার কাছে থাকবি, মেয়ে ছেলে বলতে বাবা আমার কাছে থাকবি, সব যেন আইনি করতেছে। আমি না গো ভাই কোথায় যাবনি, আমার বাবার ভিটে বাড়ি ছেড়ে আমি কোথায় সরবনি। তা বলে তোর বাবা যখন যাবে না তাহলে কি করবি? আমি মাস ফেলা কিভাবে কি টাকা পয়সা দিবি সেটা আগে আলাপ আলোচনা হোক। তা বললো তোর বাবা যখন যাবে না, তা তোরা 3 ভাই মাসে 2000 করে টাকা দিবি।
তাহলে 6,000 টাকা হচ্ছে। আমি চিন্তা ভাবনা করেছি আমি কি বুড়ো লোক রান্না করতে ওর একটা রান্নি রাখতে হবে, আর এক্সট্রা টুকিটাকি খরচা যাওয়া হবে, আর যে টাকাটা আমার বাঁচবে আমি সুদ খাটাবো। সারা টাকা প্রথম খুব ভালো দিচ্ছিল, এই ইদানি করে সব 5-6 মাস করে সালারা বাকি ফেলে দোষ। ও বা খবর পাঠিয়েছে, কেউ খবর নিতে ফোন করতে, কেউ ফোন আর ধরছে না, তাই বাধ্য মাস ফেলার টাকা আদায় করার জন্য এই হালখাতা করতে হচ্ছে। হ্যাঁ ছেলেরা মাইক বাজা, হুড়ু করে মাইক বাজাও, খদ্দের ঢুকে যাবে, মাইক বাজা। বাবা, ও বাবা, বাবা। এই আমার মেজ বৌমা দৌলতপুরে থাকে, কি ভাই ঘরে সেজে নষ্ট হয়ে গেছে। 2,000 টাকা কাউর পড়ে যে বুড়ো শ্বশুর কি খাচ্ছে সেদিকে লক্ষ্য নজর নেই। ভালো পরিবেশ ভালো তৈরি করতে বাবা বলো। বলছিলাম কি, আচ্ছা। তোমার তো বয়স হয়ে গেছে, হ্যাঁ। তা বয়সকালে এই সমস্ত কীর্তি করতে তোমার একটু মান সম্মান লাগে না? দেখো বৌমা বেশি জ্ঞান দেবে না, দেখো এই তো চুপ করে বসে। বাপি বলিয়ে বাপি, বাপি বলিয়ে বাপি। এই বড় বৌমা বারাইপুরে থাকে, বারাইপুরের মালটান ঢুকেছে, কি ভাই সম্পর্ক করতে দেখেছো? এই বাপি যেন অন্যরকম ভাব আসতেছে, এই বাপি। ভালো আছিস বাপি? হ্যাঁ, ভালো আছে। তুই আবার এসেছিস, তোর জন্য সংসার ভেঙেছে, তোর চোখের ভিতরে আঙুল মারবো। ঝগড়া করতে আছে না, এই ঝগড়া করতে আছে, এটা উঠলে প্যার প্যার করে মাটির ভিতরে ঢুকি দেবো। এই এটা ঝগড়া করার জায়গা নাই, এটা ফাইল নাম করতে আসি, আর যে কাজ করছি সেই কাজটা সেরে করতে পারেন, এখানে ফাইল নামা করার গল্প নাই। হ্যাঁ তাহলে হচ্ছে মেন খদ্দের যাচ্ছে সবচেয়ে বেশি বাকি, সে খদ্দের কই এখনো পর্যন্ত ঢুকছে না। তো ডাক দিয়েছে বাবা আমারে, রহিব না আর বেশি দিন তোদের মাঝারে। ডাক দিয়েছে বাবা আমারে, রহিব না আর বেশি দিন তোদের মাঝারে। ডাক দিয়েছে বাবা আমারে। এই ছোট, এখানে বাবা দাঁড়িয়ে আছে, আমরা বৌদিরা গুরুজন দাঁড়িয়ে আছি, হ্যাঁ। আর তুই তাদের সামনে বিড়ি ধোঁয়াটা বাংমাল মতো ছাড়তে এ বাবারে কি করবো, বাবার দেবো, বাবার দেবো, ফেলে দেবো। আমারে ও বাবারে ও শুয়ার বাচ্চা ফসকা পড়ে চোখলা উঠে যাক না, বিড়ি গাছ স্বাদ মিটে যাক। বৌদি থাক 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 থাক, তোর মরণ হয়নি রে। ঘর ভাঙি তো, তা তোর মাথায় বাজ পড়ে না? সংসার ভাঙি। এই আমার ছোট ছেলে ঘাড় কোঁদা, বাবা অতিভক্তি চোরের লক্ষণ রে, টাকটিকি দাড়ি বদমাসের ধাড়ি। তাহলে তিনকেরা খদ্দের কিন্তু সিরিয়ালে ঢুকে গেছি, সবাই এক এক করে দাঁড়িয়ে যাও, নাম ডাকবো, সবাই সুসুর করে চলে আসবে। এ ভাই, হ্যাঁ। তোর বাড়ির খবর টবর ভালো তো? কোনো রকম। ছেলেপুলে সব ভালো আছে? মোটামুটি। সংসার ভালো এই, ওসব ঘর থেকে গল্প পরে করে বুঝাচ্ছি, মাছ মাংস করে পরে গল্প করে, ম্যাডাম গল্প করার জায়গা নয়, এটা গল্প করার জায়গা নয়। প্রথম খদ্দের সিরিয়ালে দাঁড়িয়ে যাও, প্রথম খদ্দের নাম কি আসতেছে? শিবাস হালদার। শিবাস হালদার কামান্দা ক্যাশ বাক্স। বাবা বাহ, ভালো মিল পিটুনি দিচ্ছ তো, বলো বলো। ও বাবা, ভালো আছো? হ্যাঁ ভালো দেখেছো, ভালো থাকবো নি। তা আমাদের বাকিটা কত বলো? তোমার বাকি 5 মাস পুরো 10,000 টাকা বাকি। 10,000 টাকা? হ্যাঁ। জানো বাবা, হ্যাঁ। আগের মাসে তোমার ছেলের কাজকর্ম একেবারে ভালো হয়নি। এই দেখো সব মুড়ি ভিজানো গল্প বাদ দাও, মেন থিমে এসো, কি বলতো সেটা আগে শুনি। তাই তোমার ছেলে সম্পূর্ণ টাকা পাঠাতে পারেনি, আচ্ছা। এই 20 টাকা পাঠিয়েছে, রাখো। 20 টাকা? এখনই হালকা সাথে আছি না, উঠবো উঠবো, একটা প্যার করে মাটির ভিতর ঢুকি দেবো একেবারে, জীবন অঙ্ক শেষ করতে হবে একেবারে, মানে প্লাস করে একেবারে। হালকার সাথে নিয়ে ফাইনাল করতে এসে 20 টাকা নিয়ে ফাইনাল করতে এসি। তোর বাবা একটু চুপ করে তো, আমার আর ভালো লাগে না। তা তোর ভালো লাগে না, আমি কি করবো? বাবার রক্ত হামেশা বেরিয়ে যাচ্ছে, ভালো লাগে না। বৌদি বল ভাই। তোমার সেই এরা মোরগটা ডিম পাততেছে। আর দুঃখের বিষয় কি বলবো, সে চুনে হেগে মরে গেছে। এই এটা ডিম পাড়ে গল্প করতে আছি না, এই বাবার ডিম বেরিয়ে যাচ্ছে, ডিম পাড়া, এই ঘর থেকে গল্প বার করতে আছি, ডিম পাড়া গল্প, ডিম বার করে ধরবো, ধরলে একেবারে। 2 নম্বর খদ্দের সিরিয়ালে দাঁড়িয়ে যাও, চিনিবাস হালদার। চিনিবাস হালদার কামান্দা ক্যাশ বাক্স। বাপি বলি, এ বাপি, আমার আছে কত বাকি? তোর বাকি? হ্যাঁ। 6 মাস পুরো 12,000 টাকা বাকি।
পুরো 12,000 পুরো টাকা বোধহয় সিদ্ধ হয়ে গেছে রে। ডেটল জলে ধুয়ে নাও। বলি এ বাপি হ্যাঁ। তো নাতি হ্যাঁ। কাল দাঁত উঠেছিল আচ্ছা, আচ্ছা। ভেলোরে নিয়ে গিয়ে অনেক টাকা খরচা হয়েছে আচ্ছা খাবার সময় খায় দেবার সময় সব গল্পগুলো বার করে। কত টাকা পাও এত মেজাজ দেখি এই কথা বলতে চাই 100 টাকা রাখো তো 100 টাকা এ তো শোরুম মনে চাঁদা দিতে যাই ভাই। একটা প্যান্ট বার কর এখন কিন্তু ঢুকিয়ে দেবো একেবারে। আমিও ঢুকে যাবো তোদেরও ঢুকিয়ে দেবো একেবারে। এই হালকার সাথে না ফাইল মুখে যাই। এই তোর বাবা, এই তোর বাবারা কোথায় রে? তোর বাবারা আমাদের বাবা কারা তোমার ভাতাদের কথা বলা হচ্ছে। আমাদের স্বামীরা নাকি আমাদের বাবা হয় শোনো হ্যাঁ বাবা মা কেন গালাগালি করে? ছেলের গা জ্বালা গালাগালি করতেছে। ও শালারা জানে যে খুঁটির গায়ে বাঁধবে, ওই ভয়ে শালারা আসে না, বউ মাদের পাঠিয়ে দিয়েছে। 3 নম্বর খদ্দের সিরিয়াল দাঁড়িয়ে যাও। শোন ভাই কি বলি কি? তোর বাবা যে কীর্তি শুরু করেছে হ্যাঁ। ওই জন্য লোকে কথাই বলে রে কি গো? কত রঙ্গ দেখবো রে গুয়ে বাঁশ বাগানে শুয়ে শুয়ে এটা সরাসরি গল্প করতে আছি না। এই আমার চিমটে বৌমাটা বড্ড ঢেমন তো, সরাসরি গল্প ছাড়াবো ধরলে একেবারে। যে কাজ করতে সেই কাজটা করা হয়। 3 নম্বর খদ্দের সিরিয়ালে দাঁড়িয়ে যাও। চিনিবাস হালদার, মিনিবাস হালদার, অরূপে ঘাড় কোদা, কামান্দা ক্যাশ বাক্স। বাবা বাবা বলো তুমি ভালো আছো? তা ভালো রেখেছো, ভালো থাকুনি। কোথায় ভালো আছো? তোমার শরীর টরি তো ভেঙে যাচ্ছে। ও দরদে ভাজনা কলা। তুমি একটু খেতে পারোনি? কি খাবে? মাটার হাল্লিস। মাটার হাল্লিস? তা মাটার হাল্লিস কে দিচ্ছে? কে খাচ্ছে মাটার হাল্লিস? ও ঢন বাচ্চা, মাটার হাল্লিস কারা খায়? গর্ভবতী মেয়েরা খায়। তোর বাপ কি গর্ভবতী আছে? মাটার হাল্লিস দিচ্ছি, মাটার হাল্লিস। আচ্ছা বাবা একটা কথা বলি, বল। বয়স্ক মানুষরা কি করে? বয়স্ক মানুষরা ভোরবেলা উঠে একটু হাঁটাচলা করে। হ্যাঁ। তা তুমি হাঁটাচলা করতে পারোনি? কি বলবো দাদা, একদিন চাল বেড়ে 5 দিন খাচ্ছি, গাছ পা থার থার করতে ভোরবেলা উঠে নাকি হাঁটবে। কেন খাবে? কেন খাবো না? কেন খাবে? কেন খাবো না? তোমার কতবার বলেছি, কি বলেছো? কতবার বলেছি কি বলেছো? যে বাবা হ্যাঁ। তুমি একটা বে করো। একই পুত্র কি বা শোনাইলে মোর কর্ণে। আমার ইচ্ছা ছিল তোমার শাশুড়িকে করিব আমি বিয়ে। পক 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 পক। এই পক পকটা কি? মানে শরীরে উত্তেজনা কমালাম বৌমা। বাবা বল। তুমি কিন্তু বারবার ফোনা টিপে ধরতেছো। হ্যাঁ, হ্যাঁ। বলি বাবা বল। মিষ্টিগুলো কোথায় তে করেছো? কেন মিষ্টিগুলো জমরে আটতে করে এনেছি। একটা দাও না খাই। খাওয়ার সাথে মিটি দেবো, যে কাজে সেই কাজটা কমপ্লিট করে। ঠিক আছে কি বলি শোনো, বলো। তুমি আজকে দোকানদার, আমি খরিদ্দার। হ্যাঁ? তাহলে খরিদ্দার যদি লক্ষ্মী হয় দোকানদারটাকে কেন পেঁচা? ও ঢাউন বাচ্চা, বাবা ডায়লগ করে করে পেছনে ঘাড়ে ফেলে দিচ্ছ। ধর বাবা কত টাকা দেখো বাকি তোমার দিয়ে দেবো। সবচেয়ে বেশি দিয়ে দেবো। 7 মাস 14,000 টাকা বাকি। 14,000 মোটে হ্যাঁ। ধরো কত? 51 টাকা 50 পয়সা। এ কাইটা পঞ্চলা এ হালকারে সাথে না ফালমো করতে সব যুক্তি করে আইছি না। এই তোদের তার মিষ্টি আনিছিল, তোদের খারত দুবনি এরা ফেলে দেবো, কুকুরে খেয়ে চলে যাবে। এই ছোট শালাটা বড্ড ঢেমন, এর বাঁধ বোঝা। বাবা ছেড়ে দাও, ছেড়ে দাও। এ বাবার হাল খাতা আছে ছেলে খরিদ্দার। আরে মারা গেছি দাদা আমার আসল দোকানদার। তার মানে আমার আসল দোকানদার তো মারা গেছে, আর খাই গায়ে 3 জনের সব পেট মোটা করে দিয়ে গেছে। বাবার হাল খাতা আছে ছেলে খরিদ্দার। মারা গেছে দাদা আমার আসল দোকানদার, মারা গেছে দাদা আমার আসল দোকানদার। আচ্ছা বাবা আমরা জানি কারে ভুসিমাল দোকান থাকলে শেয়াল খাতা করে, হ্যাঁ। কার সাত দোকান থাকলে শেয়াল খাতা করে। তা তোমার দোকানটা কি? ধূপ জেলে বসে আছো কিসের আশায়? আর এদের মতো বৌমা থাকলে ভাত দেবে মালসায়। এ বাপি ওটা তোর ভাগ্যে ছিল রে। আচ্ছা দাদা মালসায় কে ভাত খায়? কেন কুকুর? তাহলে কি কুকুর হয়ে গেল? বাবা তোমার বাকি আছে বিছানায় মোটা। আর পথে হাঁকবে চোখ রাঙাবে এমন ঘাড় বাবা দেখ ছোট দেখ। আগো বলতে বলতে তো খুব বলতেছো, তুমি ভুলে যাওনি তোমার রক্ত আমার গায়ে বইতেছে। তুমি তো সবার মাটির নিচে ঢুকিয়ে দিচ্ছ, আমিও তোমার ঢুকিয়ে দিতে পারি। ধূপ জেলে বসে আছো কিসের আশায়? এদের মতো বৌমা থাকলে ভাত দেবে মালসায়। বাবা তোমার বাকি আছে বিছানায় মোটা। পথে হাঁকবে চোখ রাঙাবে এমন ঘাড় কোদা। আর পাওনা টাকা পেতে গেলে ভাগ্যেরই দরকার, পাওনা টাকা পেতে গেলে ভাগ্যেরই দরকার। মারা গেছে দাদা আমার আসল দোকানদার, মারা গেছে দাদা আমার আসল দোকানদার। প্রতিষ্ঠা হয়ে গেছে বাবাজি। ভটকর কি হলাম? আচ্ছা এ করছে
করছি। আমি মনে করি তোর স্ট্রোক হয়ে গিয়েছে, এই, তা আমি বলি তোর মুরগি রোগ হয়েছে। তোরা যে যা ভাব, আমার চিন্তা ভাবনা বিরাট। তোর চিন্তা কি ছিল? আমি বলি বাবা অত টাকাতে মিষ্টিগুলো এনেছে, ওগুলো কি নষ্ট হবে? ওগুলো তো খাচ্ছিল। ধান মাত্রার আক্কেল শুয়ে পড়ে মিষ্টিগুলো ছাড়তেছে, আর আমি বলতে বলতে স্ট্রোক মতো বোধ হয়ে গেছে। আচ্ছা ভাই একটা কথা বলি শুন, তোর বাবা যদি বৌমাদের পিছনে এরকম কিটির 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 করে, হ্যাঁ। কোন বৌমাটা তোর বাবার পাতে ভাত দেবে? আমি বলতেছি বাবা, বলো। তুমি আমাদের সঙ্গে এরকম ব্যবহার করতো কেন? কেন করবনি? তুমি এমন ব্যবহার করতেছো, লোকে মনে করবে আমরা দুজন শালা ভগ্নিপথ, আর এই দুটো তোমার কচি শালি। ইচ্ছা করে পুরের মুখে ঢেলে দেবো বিষ। আর তোর মা ছিল ধান ব্যাপারী, বীজ গুনে শীষ। ঝিঙ্কু না করু না বলো না করু না করু না করু না, আরে ঝিঙ্কু না ঝিঙ্কু না। এই দেখ কোমরে লাথি মেরে কোমর ভেঙে দেবো জানিস? আমার মা কবে ধান বিক্রি করেছে? আমার মা কবে ধান বিক্রি করেছে তোমার বলতে হবে। কেন তোর মার কাছ থেকে বীজ ধানটা কিনে আনিনি? মরে গেলে এই বাড়িতে আসবো না তো আর ভাতার তুই পেলি কোথায়? ছেলে কি তোর মা? এবার ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে। এই বুড়া শুকনি, এমন গাল টিপে ধরবো আলুর মতো ধাসা হয়ে যাবি রে। এই বাপি, এই তুই কার কি বলছিস? আচ্ছা দাদা, ছেলে ছোটবেলা থেকে মানুষ করলুম, মানুষ করার পরে বিয়ে দিলুম, বিয়ে দেওয়ার পরে বৌমাদের কাছে কি যন্ত্রপাতি আছে জানিনি, এমন ভাবে ক্যাপচার করে নেয়, ছেলে বৌমার হয়ে যায়, ছেলে আর বাবা মার থাকে না। ইচ্ছা করে পুরের মুখে ঢেলে দেবো বিষ। মা ছিল ধান ব্যাপারী, বীজ গুনে শীষ। মরে গেলে এই বাড়িতে আসবো না তো আর। ভাতার তুই পেলি কোথায়? ছেলে কি তোর মার? উজ্জ্বল বলে আসল কোথায় বন্ধু হইবে জাল, উজ্জ্বল বলে আসল কোথায় বন্ধু হইবে জাল। মারা গেছে দাদা আমার আসল দোকানদার, মারা গেছে দাদা আমার আসল দোকানদার। আচ্ছা বাবা, তুমি সেখান থেকে বলছো দোকান দোকান দোকান, আসলে আসলে তোমার দোকানটা কি? দোকানটা হলো আমার সংসার। বাপি, দোকানদারটা কি? দোকানদার, এই দোকানদার হলো তোমার শাশুড়ি মা। বাপি, সেই দোকানদারটা ছিল বলেই এই তিনটে কুলাঙ্গারকে মানুষের মতো মানুষ করেছে। বৌমা, তোমরা তো একদিন দোকানদার হবে, সেই দিন বুঝতে পারবে এই সংসারের জ্বালাটা কি। ও গো আগামী দিনের পিতা মাতা, তোমরা এমন সন্তান কেউ জন্ম দিও না, কারণ এর এক একজন বিষধর সাপ ছবলে ছবলে তোমাদের সর্বাঙ্গটা নীল করে দেবে। সন্তান বড় করে কর্তব্য পালন করো, এই সন্তানের কাছ থেকে কিছু চার আশা করো না, এই সন্তানের কাছ থেকে কিছু চার আশা করো না। বৌদি, বাবা তো ঠিক বলেছে, আমরা হলাম বাবা মার কুলাঙ্গার সন্তান। আমাদের মতন কেউ থাকলে খুলে রেখো কান। বাবা বাবা করি আমরা, এই কি আসল বাবা? আর বৌমা এসে বাবার বুকে বসাই শনির থাবা। ভুলে যাচ্ছি বাবার বেলা মাছ পালার টাকা, কুকুর বিড়াল ভাত পাচ্ছে, ঘুরছে গাড়ির চাকা। আর মা বললে বাবা নাকি ছেলের মেশো হয়, হালকাটা করলো বাবা যদি সমাজের শিক্ষা হয়। বৌমা হলো কয় প্রকার, একটা বলে যায়, ভাসু শ্বশুর দেওয়ার নিয়ে একসাথে কাটায়। আর শালা বলতে বাধ্য হয়, বাপ কি বোনাই, ডালে তেজপাতা দিলে সেটা ফেলে খাই, সেটা ফেলে খাই, সেটা ফেলে খাই। হ্যাঁ বাপি, আমরা ভুল করেছি বৌদি, আমাদের ভুলটা আমরা বুঝতে পেরে গেছি। আজ থেকে আমি তোমাকে কথা দিচ্ছি, প্রতি মাসের টাকা প্রতি মাসে মাসে আমরা তোমাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ বাবা, সত্যি আমরা ভুল করেছি। আমরা যেদিন বিয়ের পরে শ্বশুর বাড়িতে আসি, শ্বশুর শাশুড়ি হয় আমাদের বাবা মা, কিন্তু আমরা সেটা ভুলে গিয়ে আমরা আবার নিজেদের সাথে হয় তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই, তা না হলে তাদের সংসার থেকে আমরা অনেক দূরে চলে যাই। তাই আমি জানি বাবা, আমি যে ভুল করেছি সে ভুলের কোনো ক্ষমা হয় না। তবে বাবা, আজ যদি এই ভুলটা তোমার কোনো মেয়ে করতো, তুমি কি তাকে ক্ষমা করে দিতে না বাবা? বৌমা, আমি এটা আশা করিনি বৌমা। বাবা, আমি তোমাকে টাকাটা দিতে চেয়েছিলাম বাবা, কিন্তু কোনো কারণে দিতে পারিনি। কেন রে খোকা? তুমি তো জানো যে তোমার নাতি থ্যালাসেমিয়া রোগ আছে। আগে তাকে প্রতি মাসে রক্ত দিতে হতো বাবা, এখন তাকে প্রতি সপ্তাহে রক্ত দিতে হয়। কি বলছিস তো? তাই আমি তোমাকে টাকাটা দিতে চাইলেও দিতে পারিনি বাবা, দিতে পারিনি। তবে আমি জোর গলায় বলবো, আমি তোমাকে টাকা দিতে পারি আর নাই পারি, আমি তোমাকে খুব ভালোবাসি বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি। খোকা বাবা, শুনতে পাচ্ছিস ঘন্টা বাজছে? বাবা, ওটা আমার জীবনের মরণের ঘন্টা। না বাবা, হে আমার যে যাওয়ার সময় হয়ে গেছে বাবা, হে আমার
কাছে যাওয়ার সময় হয়ে গেছে বাবা যদি বা সময় পার হয়ে যায় তবু প্রতীক্ষা মনে, যদি বা স্বপ্ন ভেঙে যায় তবু আর এক স্বপ্ন টানে। বাবা যদি বা সময় পার হয়ে যায় তবু প্রতীক্ষা মনে, যদি বা স্বপ্ন ভেঙে যায় তবু আর এক স্বপ্ন টানে। এই তো জীবন, এই তো জীবন, এই তো জীবন, এই তো জীবন। ইচ্ছা কি পাই কি করে বোঝাই ভাবনাই কাপে মন, রোদ ছায় লুকোচুরি খেলে স্বপ্ন সময় জীবন। ইচ্ছা কি পাই কি করে বোঝাই ভাবনাই কাপে মন, রোদ ছায় লুকোচুরি খেলে স্বপ্ন সময় জীবন। এই তো জীবন, এই তো জীবন, এই তো জীবন, এই তো জীবন। যদি বা সময় পার হয়ে যায় তবু প্রতীক্ষা মনে, যদি বা স্বপ্ন ভেঙে যায় তবু আর এক স্বপ্ন টানে। যদি বা সময় পার হয়ে যায় তবু প্রতীক্ষা মনে, যদি বা স্বপ্ন ভেঙে যায় তবু আর এক স্বপ্ন টানে। এই তো জীবন, 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 এই তো জীবন।